আর আমরা ডাক্তার দেখো এখন এইসব টার্জিকরের পরে ডাক্তারদের আর বিরাট স্বমহিমা তো নেই। আমরা স্টেথোস্কোপ গলায় চৈতন্যদেব নই। চৈতন্যদেব খোল নিয়ে ঘুরে বেড়াতেন, আমরা যেন ভাব করি আমরাই পৃথিবীর লাস্ট মূল্যবোধের স্তম্ভ, সেটা আমরা নই। আজকে ভারতবর্ষ পৃথিবীতে টেররিজমের মধ্যে সম্মান পায়নি। বর্ডার যথেষ্ট টেন্সড অবস্থায় আছে। এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অঙ্ক করে বলে দিচ্ছে আমরা বাংলাদেশকে ওরকম করলে 15 মিনিটের মধ্যে ঢুকে। দেখো ওই সব কথা বলে লাভ নেই। ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা ইস্যু চলছে এবং সেই জন্য উত্তাল যেমন বাংলাদেশ তার পাশাপাশি এই দেশও রয়েছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি বিভিন্ন দেশগুলি বিভিন্ন রকম মন্তব্য করছে। তারই মধ্যে ভারতের জাতীয় পতাকা অবমাননা করার জন্য এই রাজ্যের বিশেষ করে কলকাতার বেশ কয়েকজন চিকিৎসক থেকে শুরু করে একটি বেসরকারি হাসপাতালও সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশি কোনো রোগীদেরকে পরিষেবা দেবেন না। ইতিমধ্যে বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছেন গতকাল থেকে। কি বলবেন এই বিষয়টা? এই যে হঠাৎ করে আমরা এখন বলছি চিকিৎসা করব না, দেখো আমরা যদি মনে করি যে আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা দীক্ষা, দ্য সোশ্যাল এভলিউশন অফ ইন্ডিয়া, সেটা তো আশা করি আজকে পাকিস্তানের থেকে, বাংলাদেশের থেকে আমরা নিজেদের একটা সাংঘাতিক ঝলমলে না হলেও আমরা তো আর্থসামাজিকভাবে খানিকটা বেটার জায়গায় নিজেদের নিয়ে যেতে পেরেছি। আমরা যদি আমাদের সেই আর্থসামাজিক পরিস্থিতিটা এবং নিজেদের সেই আর্থসামাজিক সম্মানটা আমরা ধরে রাখতে চাই, তাহলে কুকুরটা আমাকে কামড়েছে বলে আমি কুকুরকে কামড়াতে যাব না। আজ সমর্থন করছেন না? করছি না। আমাদের কাছে ডাক্তারদের আমার কাছে মায়ানমার থেকে পেশেন্ট আসুক, ভুটান থেকে পেশেন্ট আসুক, বাংলাদেশ থেকে আসুক, যারা ভ্যালিডভাবে আমার দেশে এসছেন, ভারতবর্ষের নাগরিক তারা না হতে পারেন, যদি তারা আসেন, যারা ভ্যালিডভাবে আমার দেশে এসেছেন, তার মানে কি আমার দেশ তাকে ভ্যালিডভাবে দেখতে দিয়েছে। আমি যদি কাউকে পাই যে লুকিয়ে চুরিয়ে এসছে, হ্যাঁ, আমি কালকে আগরতলায় একটা বিতর্ক সভা করতে গেছিলাম। আগরতলায় সেই বিতর্ক সভায় আমি তোমার চ্যানেলে বললাম, কোনো চ্যানেলে আমি বলিনি সেটা। আগরতলায় একজন বিতর্ক সভায় একজন আমাকে বললেন, আই ওয়াজ চেয়ারিং দ্যাট ডিবেট। তার ডিবেটে বললেন যে আমি বাংলাদেশের এমপি, আমাকে এই ডিবেটের পরে একটু বলতে দেবেন। আমি কিছু ভেবে নয়, আমি তো ডিটেকটিভ নই। আমি তার সঙ্গে আলাপ করে তাকে বললাম, আচ্ছা আপনি বাংলাদেশের এমপি, আপনারা তো একটু ঝামেলায় আছেন, আপনার কি প্রি এক্সিস্টিং ভিসা ছিল? তো তিনি আমাকে বললেন যে না, আমি ভিসা ছাড়া এসেছি। বললাম শুনুন, আপনি যেখানে আছেন বসে থাকুন, ডিবেটটা শুনুন, আর আমার মনে হয় নিজের রিস্কটা বাড়াবেন না। আপনি লেজিসলেটর, আপনি জানেন হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন। তাকে আমি ডিবেটে উঠে বলার কোনো রকম সুযোগ দিইনি। সিমিলারলি আমি যদি আমার দেশকে সম্মান করি, আমার দেশ যাকে ভ্যালিডভাবে ঢুকতে দেবে, সে চুল কাটতে ঢুকুক, দাঁত মাজতে ঢুকুক, চিকিৎসা করতে ঢুকুক, শাড়ি কিনতে ঢুকুক, গান গাইতে ঢুকুক, আই অ্যাম ডিউটি বাউন্ড টু রেসপেক্ট দ্য ডিসিশন অফ মাই কান্ট্রি। আর আমরা দেখো এখন এইসব টার্জিকরের পরে ডাক্তারদের আর বিরাট স্বমহিমা তো নেই। আমরা স্টেথোস্কোপ গলায় চৈতন্যদেব নই। হ্যাঁ, চৈতন্যদেব খোল নিয়ে ঘুরে বেড়াতেন, আমরা যেন ভাব করি আমরাই পৃথিবীর লাস্ট মূল্যবোধের স্তম্ভ, সেটা আমরা নই। আমরা খুব অ্যাভারেজ রক্ত মাংসের মানুষ। সো লেট আস ওয়ার্ক উইথ কমন সেন্স। একজন কামড়েছে বলে উল্টে আমাকে কামড়াতে হবে। আজকের ভারত, এটা 47-এর নোয়াখালীর ভারতবর্ষ নয়, এটা 2025-এর ভারতবর্ষ। যে ভারতবর্ষ আজকে পৃথিবীতে তার অর্থনীতি, তার ইন্টেলেক্ট, তার বিজ্ঞান, তার শিক্ষা নিয়ে আজকে ভারতবর্ষ পৃথিবীকে শাসিয়ে কোনো দেশের বিল্ডিংকে বোম মেরে সম্মানটা পায়। আজকে ভারতবর্ষ পৃথিবীতে টেররিজমের মধ্যে সম্মান পায়নি। ভারতবর্ষের সম্মানটা হচ্ছে সোশিও ইকোনমিক এডুকেশন বেসড রেসপেক্ট। তো আমরা যেন নিজেদের, আজকে অমুক মৌলবাদী এই করলো বলে আমাকেও সেই রকমই একটা বুদ্ধিহীন মৌলবাদী হতে হবে। বাঙালির অনেক দুর্ভাগ্য হয়েছে, আজকে বাঙালির মাথার ওপরে ওই দুর্ভাগ্যের মুকুটটা নাই বা পড়ালেন। সো আমাদের রেস্ট্রেন্ট থাকতে হবে।
এবং আবার আমি বলবো যে টিল মিড জানুয়ারি কিন্তু আমি যেখানে আমি কিছুটা বর্ডার জায়গা থেকে ঘুরে এলাম, এই ফ্লাইট থেকে নামছি ওখান থেকে ফিরে, বর্ডার যথেষ্ট টেন্সড অবস্থায় আছে। আর আমাদের উই হ্যাভ টু বি, নিশ্চয়ই আমাদের চোখ রাখতে হবে, যেখানে আমাদের সতর্ক সচেতন করার আমাদের করতে হবে। অল পাওয়ার্স অফ সফট ডিপ্লোমেসি হ্যাজ টু বি এক্সিকিউটেড, যেখানে নির্ভীকভাবে বলার আমাদের বলতে হবে। তবে যেটা আমাদের মানায় না, যেরকম সেই রকম একটা, যেখানে চিন্তা ভাবনাহীন হঠাৎ করে আমি ধুম করে জ্বলে উঠে এমন একটা কাজ করলাম যেটা কিনা আমার সম্মান, আমার শিক্ষা, আমার জায়গা যে আজকে পৃথিবীতে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, দ্যাট শুড নট বি রেসপেক্টেড। আমাদের চোখ রাখতে হবে। তা বলে যে আমরা তাকে কেউ কাউকে পায়ে ধরে কিছু করতে চাইছে না, পায়ে ধরার কোনো প্রয়োজনও নেই, কেউ কাউকে পায়ে ধরছে না। এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অঙ্ক করে বলে দিচ্ছে আমরা বাংলাদেশকে ওরকম করলে 15 মিনিটের মধ্যে ঢুকে, দেখো ওইসব কথা বলে লাভ নেই। আমরা নিজেদের সম্মানটা কোথায় রাখবো? আমরা সভ্য পৃথিবীর একমাত্র দেশ যে 71-এর একটা 13 দিনের যুদ্ধ জিতে আজকে জেনারেল নিয়াজি সারেন্ডার করেছিলেন টু জেনারেল অরোরা, টু দ্য ইন্ডিয়ান আর্মি। হি ডিড নট সারেন্ডার টু দ্য বাংলাদেশি আর্মি। আজকে আমরা একটা দেশের সারেন্ডার পেয়ে সেই দেশটাকে অন্য তার নাগরিকদের হাতে তুলে দিয়ে এসছি। কোনোদিন শুনেছ যে আজকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হতে না হতে চিল শকুন যেরকম মাটির থেকে রুটির টুকরো, খাবারের টুকরো খায়, সেই রকম করে আমেরিকা এবং রাশিয়া প্রত্যেকটা দেশকে গিলে খেয়েছিল। এ পশ্চিম দিকটা নিচ্ছে তো ওই পূর্ব দিকটা নিচ্ছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে অটোমান এম্পায়ারকে কেটে কেটে আজকে সেই 26টা মিডল ইস্টের দেশ তৈরি হয়েছে। ভারতবর্ষ সেই কাজ করেনি। সেইটা আমাদের সম্মান, সেইটা আমরা সম্মান। 65-তে যুদ্ধে ইন্ডিয়ান জেনারেলরা গিয়ে লাহোর ক্লাবে বসে কফি খেয়ে এসছে। স্টিল শাস্ত্রী ডিড নট ওয়ান্ট টু অ্যানেক্স লাহোর ইন 1965। আজকে যখন আরও 100 বছর পরে আমার দেশটা থাকবে, যখন আমার দেশের ইতিহাসটা লেখা হবে, তখন মনে থাকবে যে আমাদের হয়তো নিজেদের টাকা পয়সার প্রাচুর্যে আমরা হয়তো গড়াগড়ি করিনি, কিন্তু আমরা আজকে জিও পলিটিক্যালি আন্তর্জাতিক ক্ষেত্রে সেই লোভ, সেই নৃশংসতার ঊর্ধ্বে নিজেদের রাখতে পেরেছিলাম। আর আমরা মাথা ঠান্ডা করে এদিককার বাঙালিরা আমরা যারা আছি, এই ঘটনা আমাদের যথেষ্ট চিন্তায় রাখবে, আমাদের নজর রাখতে হবে। প্রতিবাদের জায়গাটা আমরা ছাড়বো না যখন জায়গা হবে, কিন্তু তা বলে তুমি আমায় কামড়েছ বলে আমি তোমাকে আঁচড়াবো, এই জিনিসটার থেকে আমরা একটু বিরত থাকি। আর আগামী 1.5 মাস ইজ গোয়িং টু বি ভেরি ক্রুশিয়াল। কারণ ওই যারা এই ক্রাইসিসটার স্পন্সর, এইটা একটা স্পন্সার্ড খেলা হচ্ছে। এটা আইপিএলের আগে আর একটা রকমের রক্তাক্ত আইপিএল শুরু হয়েছে। যারা এই টুর্নামেন্টটার স্পন্সর, তারা এই অপেক্ষায় আছে যে ভারতবর্ষ কখন মাথা গরম করে একটা র্যাশ স্টেট নেবে, তাহলে খেলাটা জমে যাবে। আমরা যেন এই খেলাটাকে জমতে না দিই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।